নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। অত্যন্ত দুঃখের একটা খবর আপনাদেরকে আজকে আমি দিতে বাধ্য হচ্ছি। এটা নিঃসন্দেহে দুঃখের খবর। খবরটা পুরো শোনার পরে আপনারাও বলবেন যে নিঃসন্দেহে সত্যি করেই এটাকে দুঃখের খবর। ক্লেটন সিলভা তিনটে মরশুম ইস্ট বেঙ্গল ক্লাবে কাটিয়েছেন। ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে তিনি ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন যুগ্মভাবে। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখের সাথে বন্ধু বলতে বাধ্য হলাম, আর কয়েকটা দিন, আগামী 3টে ম্যাচ পরে এই ক্লেটন সিলভাকে ইস্ট বেঙ্গল ক্লাব বিদায় জানাচ্ছে। তাকে বিদায় জানাতে গেলে পরে বা গোল্ডেন হ্যান্ডশেক, আমি শব্দটাই বলবো ফুটবলের পরিভাষায়, সেটা হয়ে গিয়েছে। ক্লেটন সিলভার ইস্ট বেঙ্গল ক্লাবের বিদায় নেওয়াটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা। দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি লালহুড জার্সি গায়ে, আমরা সেটা মনে রাখব। এবার আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন যে ক্লেটনকে যখন বিদায় জানানো হলো, তাহলে তার পরিবর্তে কোন ফুটবলার শেষ পর্যন্ত এলো। তার আগে একটা পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরব যে ক্লেটন সিলভা মরশুমে 9টা ম্যাচ খেলেছেন। প্রথম একাদশে জায়গা পেয়েছেন একটা ম্যাচে, বাকিগুলো তিনি পরিবর্তক ফুটবলার হিসাবে এসেছেন। একটা গোলও তিনি এখনো পর্যন্ত লাল হলুদ জার্সি গায়ে করতে পারেননি। এহেন ফুটবলারকে ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত বিদায় জানাচ্ছে এবং তার পরিবর্তে যে ফুটবলারটা ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তিপত্রে সই করে দিয়েছেন, তিনি আর কেউ নন। কোনো পুরস্কার নেই বলার জন্য, তবু আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব, সেই ফুটবলারটির নাম কি? ক্লেটন সিলভার পরিবর্তন হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাব আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে কোন ফুটবলারটাকে দলে নিচ্ছেন, সই করাচ্ছেন, এ কথাটা বলছি না, তার কারণ তার সই সাবুত প্রক্রিয়াটা সবকিছু হয়ে গিয়েছে। নিয়মের কিছু বেড়া জালে, কিছু গেরা কলে এখনো অব্দি তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের নথিভুক্ত ফুটবলার নন। তবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের নথিভুক্ত ফুটবলার হয়ে যাবেন। আপনারা বলুন বন্ধু, সে ফুটবলারটার নাম কি? আমি একটু সময় অপেক্ষা করলাম, 10 সেকেন্ড। কমেন্ট সেকশনে লিখুন সেই ফুটবলারটার নাম। তিনি আর কেউ নন, আপনারা অনেকেই বলেছেন, অনেকেই বলতে পারেননি, রবসন রবিনহো, ব্রাজিলিয়ান জাত এই ফুটবলারটা বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজো, যিনি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন, পুরো সোনা ফলিয়ে দিয়েছেন। বসুন্ধরা কিংসকে তিনি একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন। একের পর এক তার পারফরমেন্স গোলের বন্যায় ভেসে গিয়েছে বসুন্ধরা। এই মরশুমে বসুন্ধরাকে 4-0 গোলে ইস্ট বেঙ্গল ক্লাব পরাস্ত করেছে। যদি গত মরশুমের কথা ধরেন, তার মোহনবাগান, উড়িষ্যা এফসি পর্যদস্ত হয়েছে এই বসুন্ধরা কিংসের কাছে। সেই বসুন্ধরা কিংস বাংলাদেশের নানা রকম রাজনৈতিক অস্থিরতা, অন্য বিভিন্ন কারণের জন্য শেষ পর্যন্ত এই বসুন্ধরা কিংস এই মরশুমে নিজেদেরকে একেবারেই মেলে ধরতে পারেনি। বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার পরও এশিয়ান পর্যায়ে তারা ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে যেভাবে পরিদস্ত হয়েছে, তারপরে তারা বিদায় নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব এফসির মূল পর্বে সুযোগ পেয়েছে। টানা 8খানা ম্যাচ হারার পরে টানা 6টা ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে অপরাজিত। 3টে ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাব ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগ ISL এ খেলে নিয়েছে। 9 জন মিলে খেলে মোহামেডান স্পোর্টিংকে আটকে দিয়েছে ঘরের ম্যাটে। পরপর 2টো ম্যাচে জয়। ডার্ক হর্স মনে করা হয়েছিল, কালো ঘোড়া ওই নর্থ ইস্ট ইউনাইটেড, তাদেরকে হারিয়েছে চেন্নাইকে। একটা তথ্য পরিসংখ্যান জানিয়ে রাখি, ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্ট বেঙ্গল ক্লাব প্রথমবার ওই চেন্নাই, ওই দক্ষিণ ভারতীয় দলটাকে হারাতে পারল। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য, সেটা আমাদের সকলকে মানতে হবে। কিন্তু আমরা সবার যেদিকে তাকিয়ে আছি, আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল ক্লাব কি করবে। 2টো ভারতীয় ফুটবলারের পেছনে অস্কার ব্রুজোর নির্দেশে পরামর্শ অনুযায়ী ইস্ট বেঙ্গল ক্লাব ছুটছে
কোন দুজন ভারতীয় ফুটবলার তারা কোন পজিশনে খেলেন এটা আমি বলবো। তার আগে যেটা কথাটা বলবো যে শেষ পর্যন্ত অস্কার ব্রুজো বাধ্য হলেন ক্লেটন সিলভাকে বিদায় জানাতে। প্রায় 40 বছর বয়সে ফুটবলারটাকে এই মরশুমে নেওয়ার কোনো দরকার ছিল না। ইস্টবেঙ্গলের কতিপয় কর্মকর্তা এবং টিম ম্যানেজমেন্ট তারা ফুটবলের প্রতি কতটা প্যাশনেট এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। উঠুক বা না উঠুক, একটা কথা আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে স্পষ্ট করতে বাধ্য হচ্ছি বন্ধু, যে ইমামির তোয়াক্কাকে না করে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেভাবে এরাফসান রবিনোকে নিয়ে নিলেন, হ্যাঁ লাগে টাকা দেবে গৌরী সেন, সে টাকাটা অতি অবশ্যই ইনারাই দিয়েছেন। ইনারা বলতে ওই ইমামি টিম ম্যানেজমেন্ট দিয়েছেন। আমি সেই বিতর্কিত বিষয় বা স্পর্শকাতর বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা নাই বা করলাম, কিন্তু একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, রাফসান রবিনোকে যেভাবে অস্কার ব্রুজো তার নিজস্ব উদ্যোগে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের তৎপরতায় সকলে মিলে সম্মিলিতভাবে যেভাবে আজকে রাফসান রবিনোকে নিয়ে এলে 11ই জানুয়ারি ডার্বি ম্যাচ, সেখানে রাফসান রবিনো লাল হলুদ জার্সি গায়ে এবং প্রথমবার ভারতবর্ষের মাটিতে শক্তিশালী প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যেভাবে মাঠে নামবেন, সেটা একটা অত্যাশ্চর্য ঐতিহাসিক হিস্টোরিক্যাল ইভেন্ট ঘটতে চলেছে। আমরা সবাই অপেক্ষা করব খুব দ্রুত যে অস্কার ব্রুজো তার প্রশিক্ষণে তার প্রিয় ছাত্রকে মাঠে নামাচ্ছেন। তার নাম আর কিছুই নেই, তার নাম হচ্ছে কি নাম হচ্ছে সমস্বরে সবাই জয় ইস্টবেঙ্গল কথাটা বলুন। ধন্যবাদ।